الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে নিয়ে সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিন, মৌলিক দিন, জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম সেই মুহাম্মদের উপর যে নবী আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, সেই মহামানব যার শাফাআত ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। সেজন্য আমরা দিন থেকে একবার দরুদ ইসলামের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চলার, আমাদের জীবনকে পরিচালনা করার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন অনর্থক সৃষ্টি করেননি, আমাদেরকে ঠিক তেমনই সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে সেটাও দেন। প্রত্যেকটা জিনিসেরই একটা উপকারী দিক আছে, আবার অপকারী দিকও আছে। মানুষেরও এরকম একটা উপকারী দিক আছে আর একটা অপকারী দিক আছে। তো আল্লাহ তাআলা মানুষকে অনর্থক সৃষ্টি করেন, আর সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেননি, আমাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন, অনেক কাজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা সূরা মুমিন, সূরাতুল মুমিনুনের শেষে সমস্ত মানুষকে এভাবে লক্ষ্য করে বলেছেন আফাহাসিবতুম, তোমরা কি
মনে করেছো বা ধারণা করেছো যে আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না, তোমাদেরকে আমার কাছে আবার ফিরিয়ে আনা হবে না, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি এমনটা ধারণা করেছো? কখনোই নয়, বরং তোমাদেরকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে আসতে হবে। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে চলার জন্য, আমি তোমাদেরকে পৃথিবীতে রেখে চলার জন্য সবকিছু দিয়েছি। সর্বশেষ এই সব কিছুর শেষে আমার কাছে তোমাকে আসতে হবে। আল্লাহ তাআলা যিনি সমস্ত কিছুর মালিক, যিনি হক, যার উপরে আর কিছুই নেই, সেই আল্লাহ মহা পবিত্র, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, একমাত্র যার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তিনি আমাদের একমাত্র লা শারীকা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া রাব্বুল আরশিল কারীম, তিনি মহা আরশের মালিক, মহা আরশের অধিপতি, মহা সম্মানিত আরশের পালনকর্তা। তার কাছে আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আসা এবং যাওয়া একটা স্পষ্ট নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা এসেছি তার কাছ থেকেই আমাদের যেতে হবে তার কাছে, এছাড়া দ্বিতীয় অপশন আপনি যেভাবে যান আপনাকে তার কাছে যেতে হবে। আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে এদিক দিয়ে গেলেও মেমোর মাছ, ওদিক দিয়ে গেলেও কি মাছ, আজকে যেদিক দিয়েও মেমোর মাছ, তোমার কাছে মেমোর মাছের কাছে যেতে হবে। তো আমি যে দিক দিয়ে যাই, আমি মুসলমান হয়েই যায় আর আমি কাফের হয়েই যায়, আমাকে তো যেতেই হবে। সব কিছুই যায়, আমাকেও যেতে হবে। কেউ যায় শ্মশানের মাধ্যমে, কেউ যায় কবরের মাধ্যমে, যাই তো সবাইকেই যেতে হবে। আমরা এসেছি যাওয়ার জন্য, সুতরাং এখান থেকে স্পষ্ট হয় আমাদের যে কয়দিন আমরা এখানে আছি এটা আমাদের জন্য স্থায়ী নয়, বরং অস্থায়ী। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তোমরা যা কিছু দেখছো, চোখ মেলে দেখো আর চোখ বুঝে দেখো, যা কিছু তোমরা দেখছো সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। শেষ পর্যন্ত যা থাকবে তা হলো তোমার মহান পালনকর্তার সত্তা, তিনি ছাড়া পৃথিবীতে যা কিছুই। আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك। তোমরা যে আসমান দেখছো, উপর দিকে তাকালে বিশাল আসমান, যার কোনো শেষ নেই, সেই আসমান একদিন উপর থেকে উঠে পড়বে, ধ্বংস হবে। রাতের আধারে যেই তারাগুলো পিট করে জ্বলে, ওই তারাগুলো বসে বসে পড়বে। সারাদিন যে সূর্য আমাদের আলো দেয়, এই সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে। যা কিছু আমরা দেখছি, এই আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কেমন ভাবে ধ্বংস হবে? আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলেন আল-কারিয়াতু ওয়াল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া
يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش সেদিন এমন অবস্থা হবে যে মানুষ সারা জীবন অহংকার করেছে, দর্প করেছে, যার ছায়া আমার যায়নি, সেই মানুষের দল একদিন বিক্ষিপ্ত কর্মকাণ্ডের মতো হয়ে যাবে। পোকামাকড় যেভাবে একটা আরেকটার উপরে হুমকি খেয়ে পড়ে, এমন একটা দিন সামনে আসবে যেদিন মানুষ একজন আরেকজনের উপরে হুমকি খেয়ে পড়বে। বিক্ষিপ্ত কর্মকাণ্ডের মতো হয়ে যাবে। যেই সমস্ত পাহাড়ের উপরে বহু মানুষের এখনো পর্যন্ত পা পড়েনি, কত বিরাট বিরাট পাহাড়, যেই পাহাড়গুলোকে এই পৃথিবীতে তিলকের মতো গাড়িয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর জন্য নড়াচড়া না করতে পারে, ওই পাহাড়গুলো একদিন ধুলো তুলোর মতো উঠতে থাকবে। সেদিন পরিচয়গুলো থাকবে না, সবকিছুই অমূল্য হয়ে যাবে, কিন্তু একটা জিনিসের মূল্য থাকবে, সেটা হলো যার মিজানের পাল্লা ভারী হবে, যার জানি পাল্লা ভারী হবে, সেই ব্যক্তি একমাত্র মূল্যবান হবে। আর যার পাল্লা ভারী হবে না, উপর দিকে উঠে যাবে, সেই পাল্লার কোনো মূল্য থাকবে না। ওই দিন আমাদেরকে, আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা অবশ্যই মাপবে। আমরা আজকে যেভাবে মানুষকে মেপে দিই, আল্লাহ তাআলা আমাদেরকে এমনি ছেড়ে দেবেন না, তিনি আমাদেরকে মাপবেন। আমাদের এই শরীর মাপবেন না, আমাদেরকে মাপবেন এই শরীরের মধ্যে সব থেকে ছোট্ট, যেটাকে দেখা যায় না, বলা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটাকে আমরা বলি নফস। কি বলি আমরা? নফস, রূহ বলি, আত্মা বলি। যে আত্মা ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। যে রূহ, প্রাণ, আত্মা, এই আত্মা হলো আমার রবের আদেশ। আমি এমনি চলছে না, আমি এমনি চলছি না, আমি চলছি আমার রবের আদেশে। আমার মধ্যে যে আত্মাটা আছে, প্রাণটা আছে, এটাই হলো আমার রবের আদেশ। স্পষ্ট সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাফেররা কয়েকটা বিষয়ে জিজ্ঞাসা করেছিল। তার মধ্যে একটা হলো রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে হে মুহাম্মদ, রূহ কি? তখন তিনি বলেছিলেন, রূহ হলো মিন আমরি রব্বি, আমার রবের একটা আদেশ। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর এই রূহ সম্পর্কে তোমাদেরকে একেবারে খুব অল্প ইলম দেওয়া হয়েছে। আমরা মানুষ নামে দু চাকাতে সাইকেল চলছি, এই সাইকেলে একমাত্র চালিকা শক্তি হলো সেই রূহ। ওই রূহ যার ভালো হবে, ওই নফস যার ভালো হবে, সেই ব্যক্তি সেদিন মূল্যবান হবে। আর যার প্রাণ, যার রূহ, আত্মা সেদিন ভালো হবে না, ওই আত্মার কোনো মূল্য থাকবে না। আল্লাহ তাআলা এটাই বলেন, ফালাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে থাকবে সন্তুষ্টজনক জীবনযাপনের মধ্যে। এমন একটা জীবন পাবে যেই জীবনের কথা সে কখনো কল্পনা করেনি। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আ'দাতু, আমি প্রস্তুত করে রেখেছি, লিইবাদিয়াস সালিহিন, আমার সব বান্দাদের জন্য কি প্রস্তুত করে রেখেছি? মা লা আইনুন রাআত, এমন বিষয় প্রস্তুত করে রেখেছি, এমন সব মনোমুগ্ধকর নিয়ামত রেখেছি, লা আইনুন রাআত, কোনো চোখ কখনো তা দেখেনি, ওয়া লা উযুনুন সামিআত, কোনো কান তা শোনেনি, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তরের মধ্যে কোনোদিন এই কল্পনাও উদিত হয়নি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বারবার একবার নয়, দুইবার নয়, হাজারবার মানুষ
মানুষকে সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষ এমন সব নিয়ামত পাবে যে নিয়ামত সমূহ কখনো সে কল্পনাও করেনি। অফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফীহা খালিদুন। অফিহা মা তাশতাহিল আনফুস, সেদিন আমরা এমন একটা নিয়ামতের মধ্যে প্রবেশ করব, সেই নিয়ামত তাশতাহিল আনফুস, আমাদের এই অন্তর, মানুষের যে অন্তর আছে এই অন্তর যা চায়। ওয়াতালাদ্দুল আয়ুন, যে নিয়ামত পেয়ে আমার চোখ শীতল হবে, আমার চোখ কি হবে? শীতল হবে সেই নিয়ামত পেয়ে। এজন্য আমাকে এমন এক জীবনের জন্য সৃষ্টি করা হয়েছে যে জীবন আমার সামনে আসবে, ওই জীবনের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাকে এমনি এমনি ছেড়ে দেবেন না। বিজয় আসবে, বিজয় আসার আগে আমাদেরকে সেই বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। কোন নবী পৃথিবীতে এসে কষ্ট না করেই চলে গেছেন এমন কোন নবী আছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের যারা চালিকা শক্তি, যাদের মাধ্যমে আমরা আজও বেঁচে আছি, যারা আলো নিয়ে এসেছেন, যে আলোর মাধ্যমে আমরা আজকে আলোকিত, আমরা আলোকিত নাগরিক, ওই নবী, ওই রাসূল, তারা কি পৃথিবীতে এসে এমনি এমনি চলে গেছেন? তারা কি কষ্ট করেননি? যদি আমরা ইতিহাসের পাতার দিকে তাকাই, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন কষ্ট করেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত তিনি আপন মানুষদেরকে আপন মানুষদের কাছে নিয়ে গেছেন। কাছের মানুষগুলোকে গিয়ে বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তাকে গালি দেওয়া হয়েছে, তাকে জাদুকর বলা হয়েছে, তাকে কবি বলা হয়েছে, কত গান বন্ধ করা হয়েছে, তার পেছনে বকাটে লেবেলদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে পাথর নিক্ষেপ করার জন্য। তার শরীর থেকে রক্ত ঝরেছে, তার দাঁত মোবারক শহীদ হয়েছে। তাহলে তিনি আমাদের জন্য কত কষ্ট করে গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা সেই নবীর কাছ থেকে আলো নিয়ে সেই আলোগুলোকে তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। সেই সাহাবায়ে কেরামের ইলম, তাদের রেখে যাওয়া মিরাজ, এই মিরাজ পেয়ে আমরা আজকে মুসলমান হিসেবে নাম পেয়েছি। যদি আমাদের আজ পর্যন্ত দিন না আসতো, তবে আমরা আজকে এই পরিচয় নিয়ে এখানে বসে থাকতে পারতাম না। তো এই দিনটা অনেক দামি জিনিস, দিনটা কি অনেক দামি জিনিস। দিন এমন জিনিস যে দিন এটা পৃথিবীর কোনো মহামূল্যবান রত্ন দিয়েও এর বিনিময় কি করা যায় না, মূল্য নির্ধারণ করা যায়। এজন্য এই দিন গ্রহণের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্গদর্শন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। তোমাদের কাছে আমি আর কিছুই রেখে যাইনি, শুধু একমাত্র রেখে যাচ্ছি এলেম। আমাদের নবী আমাদেরকে কি দিয়ে গেছেন? আমাদেরকে এলেম দিয়ে গেছেন, দ্বীন দিয়ে গেছেন। এই এলেম এবং এলমে দ্বীন ছাড়া আর কিছুই তিনি রেখে যান। তিনি সম্পদ দিয়ে যাননি, দিরহাম দিনার কিছুই দিয়ে যাননি, বরং তিনি আমাদেরকে মিরাজ বানিয়ে দিয়ে গেছেন, ওয়ারিস বানিয়ে দিয়ে দিয়েছেন। কিসের? এলমে দ্বীনের ওয়ারিস বানিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। যে সমস্ত মানুষ এলেম শিখবে, এলেম শিখে আলেম হবে, জ্ঞানী হবে, এরা হলো নবীর ওয়ারিস। এরা কি? নবীর ওয়ারিস। ওয়াইন্নাল ইলমা ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়াইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা। নবীরা কোনো দিনার, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলোর ওয়ারিস বানিয়ে যান না, তারা কেবল ওয়ারিস বানিয়ে যান এলেমের ওয়ারিস বানিয়ে যান। তো আমাদেরকে তিনি ওয়ারিস বানিয়ে দিয়ে গেছেন এলেমের। আমরা হলাম প্রত্যেক
প্রত্যেকে হামিলে ইলমে নবুওয়াত, নবীজির যে ইলম রেখে যাওয়া ইলম, আমরা সেই ইলম গ্রহণ করছি। এই যে আমরা নামাজ পড়ছি, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলছি, এই আল্লাহু আকবার বলা এটা ইলম, এটা ইলম না, এটা ইলম, তাই নাকি? ইলম, আমাদের কোনো সন্দেহ হবে। আবার আমি রুকুতে গিয়ে কি বলছি? সুবহান রাব্বিয়াল আযীম বলছি না, আমি সুবহান রাব্বিয়াল আযীম। তো এই যে সুবহান রাব্বিয়াল আযীম আমি বলছি, আমি এমনি এমনি বলছি না, এটার পিছনে আমাদের হাজার বছরের ইতিহাস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি আদেশ করেছেন আল্লাহ তাআলা তাসবিহ আদায় করার জন্য। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হে নবী আপনি আপনার মহান প্রয়োগকর্তার তাসবিহ আদায় করুন। যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই আয়াতকে তোমাদের সিজদায় রাখো, তোমাদের এই আয়াতকে কি রাখো? সিজদায় রাখো। তখন সুবহান রাব্বিয়াল আ'লা আমরা সেই সিজদায় করি। আবার যখন নাযিল হয় সুবহান রাব্বিয়াল আযীম, তখন আল্লাহ বললেন তোমরা এটাকে তোমাদের রুকু রাখো। তারপরে রুকু থেকে তোমরা কি বলো? সুবহান রাব্বিয়াল আযীম বলো। তো আমরা যে আমল করছি, এই আমল তো ইলম, আমল তো ইলম থেকে আসছে নাকি? ইলম ছাড়া তো আমল করা যায় না। তো ইলম সব থেকে বড় দামি জিনিস পৃথিবীতে, এর থেকে বড় দামি আর কোনো কিছুই হয়। তো এই ইলম যে আমরা গ্রহণ করছি, ইলম আমরা শিখছি, আমরা কার থেকে শিখছি, কোথা থেকে শিখছি, এটাকে যাচাই বাছাই করা আমাদের কর্তব্য। স্পষ্ট হাদিস আছে, আল্লাহ নবী বলেন ইন্নাল ইলমা দীনুন, ইন্না হাদাল ইলমা দীনুন, যে এই ইলমটা হলো তোমাদের দ্বীনের একটা অংশ। ফানজুরু, তোমরা দেখো, তোমরা লক্ষ্য করো, আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা তোমাদের এই দ্বীনটা কার থেকে গ্রহণ করছো, কোথায় থেকে গ্রহণ করছো, যাচাই বাছাই করো। যাচাই বাছাই করা ছাড়া তোমরা এই দ্বীনকে গ্রহণ করো। কারণ আমি তো তোমাদের মাঝে নেই, আমি চলে যাচ্ছি, আমার সাহাবায়েরা আমাদের কাছে দিন পৌঁছাবে, কিন্তু মানুষ সারা জীবন একরকম থাকবে না। শয়তান তাদেরকে ধোঁকা দেবে, তারা নিজেদের মোহ, নিজেদের পদ, নিজেদের রাজত্ব, বাদশাহী ইত্যাদির পিছনে পড়ে অনেক জিনিস তারা বিকৃত করবে। কারণ আমার পূর্বেও বহু নবী গেছে, তাদের দিনকে তারা বিকৃত করেছে। আজকে যদি আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখবো পৃথিবীতে কোথাও তাওরাত নামক কিতাব নাই। তাওরাত নামক কিতাব পৃথিবীতে কোথাও কোনো জাদুঘরে নাই, থাকলেও সেটা আছে বিকৃত অবস্থায়। কারণ বনী ইসরাঈলের আলেমরা মানুষকে বিভিন্ন বিধান দ্বারা লুকাতো, যে বিধান সহজ সেটা বলতো, আর যেটা কঠিন ওটা বলতো না, এরকম বিধান কিন্তু কি মানুষ লোভের বশবর্তী হয়ে, সম্পদের মনে করে, পয়সার লোভে পড়ে, বাদশাহের লোভে পড়ে অনেক বিষয়কে তারা গোপন করেছে, বিকৃত করেছে। তো ঠিক আমাদের আজ পর্যন্ত 1400 বছরের এনে এটাও অনেক সময় মানুষ বিকৃত করেছে। তো সর্ব জায়গা থেকে এলেন নেওয়া যাবে, যারা মাফেজি, খারেজি, কাদিয়ানি এরাও কিন্তু আমল করে, তাদের কাছ থেকে নেওয়া যাবে। আমরা যদি আমাদের সাধারণ জ্ঞানে লক্ষ্য করি, যখন আমরা আমাদের সন্তানদের একটা স্কুলে ভর্তি করা, তখন আমরা খোঁজ খবর নিই যে এই স্কুলে পড়াটা কেমন হয়। খোঁজ খবর নিই না আমরা? অবশ্যই খোঁজ খবর নিই। খোঁজ খবর নিয়ে যদি দেখি যে এই জায়গায় যে সমস্ত স্যাররা আছেন, শিক্ষকরা আছেন, তারা অমুক বিশ্ববিদ্যালয় থেকে, অমুক জায়গা থেকে অমুক ডিগ্রিধারী, অতএব তারা সত্যিকার অর্থে শিক্ষিত, তাদের কাছে আমার সন্তানকে দিলে সেও শিক্ষিত। আবার যখন আমি আমার সন্তানকে, আমি আমার মেয়েকে কোনো পাত্রের হাতে পাত্রস্থ করি, তখন আমি কি করি? অনেক খোঁজ খবর নিই যে আমার যে মেয়েটাকে আমি দিচ্ছি, এই মেয়েটার মধ্যে বা এই ছেলেটার মধ্যে কি গুণ, এই ছেলের বংশকে আমার সবকিছু দেখি না, আমরা সবকিছু দেখি। তো সাধারণ পৃথিবীতে একটা মূলা, পটল, একটা পেঁয়াজ, মরিচ নেওয়ার ক্ষেত্রেও আমরা কি করি? যাচাই বাছাই করি। তাহলে আমি যে এলেম, আমি যে নামাজ পড়ছি, আমি যে আমল করছি, সকাল সন্ধ্যায় আমি যে জিকির আজকার করছি, আমি তাহলে কেন এই এলেমগুলো যাচাই বাছাই করছি? আমি যা ইচ্ছা তাই বলছি, মানুষ আমার কাছে পরামর্শ দিতে আসছে, আমি
দায়িত্ব বলে দিচ্ছি। আমার একটা আমল, আমি সেই আমলের খবর দিচ্ছি থেকে ইউটিউব থেকে, ফেসবুক থেকে। আমার আজকের আমল সব আজকে আমার সোর্স হয়ে গেছে গুগল, ইউটিউব, এগুলো থেকে আমি আজকে আমল শিখছি। তো যদি আমি এই গুগল, ইউটিউব ইত্যাদি থেকে আমল শিখি, এই আমলটা ভুলও হতে পারে, আবার সঠিক হতে পারে। যদি ভুল হয় এই দায়কে নেবে, মানে অবশ্যই আমাকে নিতে হবে যে আমি আমার নিজ থেকে এদের শেখার জন্য আলেমের দ্বারস্থ হই। এজন্য আমাকে এই দিনটা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে শোনো, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার কাছে যে বিষয়ের ইলম নেই তুমি এই বিষয়ে কান দিও না। তুমি এই বিষয়ে কি দিও না? কান দিও না। কেননা ইন্নাস সামআ, এই কানকে, ওয়াল বাসারা, এই দুই চোখকে, ওয়াল ফুআদা, এবং অন্তরকে, কুল্লু উলাইকা, সব কিছুকে আনহু কানা আনহু মাসউলা, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এজন্য আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যে জায়গা থেকে ইলম শিখছি, আমি মানুষকে যেভাবে পরামর্শ দিচ্ছি, না জেনে পরামর্শ দেওয়া যাবে না। কোরআন এবং হাদিস দিনের কোনো বিষয়ে না জেনে বলা যাবে না। অনেক বড় বড় আলেম পৃথিবীতে এসেছেন, তারা যে জিনিসটা জানেননি স্পষ্ট করে দিয়েছেন, লা আদরি, আমি জানি না। যদি জানা থাকে বলেছেন, তাহলে আমি কেন একজন সাধারণ মানুষ হয়েও আমাকে কেউ যদি দিনের কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, আমি কেন বলে দিই আমার মন মতো? আমার যে বিষয়ে এলেন নাই, আমি মন মতো বলে দিচ্ছি। মনে হচ্ছে এরকম বলার কোনো সুযোগ পৃথিবীতে নেই। দিন, এই দিন আমানত, এই আমানত আমাকে রক্ষা করতে হবে। যদি আমি দিন সম্পর্কে না জানি, আমাকে চুপ থাকতে হবে। যদি জানি তাহলে বলবেন, আর নয়তো আমাকে এই কথা বলতে হবে, ভাই আমি তো জানি না, আমাদের মসজিদে আলেম আছেন, আমাদের অমুক মাদ্রাসায় আলেম আছেন, আমি কার কাছে যাই? তার কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন। এই দিন, এটা আমানত, এই আমানত রক্ষা করার দায়িত্ব আমার। এই জন্য আমাদের প্রত্যেককে এই দিনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাকে একজন তালাকের মাসলা বললো, আমি বললাম আপনার 3 তালাক হয়ে গেছে, অবশ্য তালাক হয়নি। আবার 3 তালাক হয়ে গেছে, আমি বলতেছি এই তালাক হয়নি। আমি আমার দিনকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। এই দিন আমানত, কোরআন মাজিদের প্রত্যেকটা হরফ আমানত। আমি এখান থেকে যা ইচ্ছা তাই ব্যাখ্যা করতে পারবো। এজন্য যত বড় আমি আলিমই হই, যত বড় মুফাসসিরই হই, যত বড় বক্তাই হই, এই সামনে আসছে বক্তৃতার সিজন। এখন দেখবেন পাড়ায় পাড়ায়, মহল্লায় খালি বক্তার গীত। তারা এসে যা ইচ্ছা তাই 2 টাকার গল্প আপনাকে শোনায় দিয়ে যাবে, আর প্রকৃতে বোঝায় 5 টাকা নিয়ে যাবে। কিন্তু আপনাকে সে কি দিয়ে যাচ্ছে? দিন দিয়ে যাচ্ছে না কি দিয়ে যাচ্ছে? এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু যাকে তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে এই দিনের মাঠটাকে একটা সার্কাসে পরিণত করা যাবে। যারা আলেম, আসলে সত্যিকার অর্থে যাদেরকে দেখলে মানুষের মধ্যে আমলের যত্ন পয়দা হয়, যাদেরকে দেখলে দিনের বুঝ আসে, দিনের বুঝ পয়দা হয়, এই সমস্ত ব্যক্তিকে আমাকে দাওয়াত দিতে হবে। আমি যাকে তাকে ইউটিউব থেকে দেখে ভালো লাগলো আর তাকে আমি নিয়ে এসে দিনের হক শুনলাম, আমার হয়তো আজকে লাভ হবে, কিন্তু আমার ভবিষ্যতে ক্ষতি হবে। এই জন্য আমাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এই জন্য আপনার কাছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো, দিনের ব্যাপারে কোনো কথা না জেনে বলা যাবে। হাদিসে আছে, একটা হাদিস গুলো বিশ্বাস করে দিচ্ছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকাবির মারই, বলেন তাকাবির মারই কাযিবা আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষ যা শোনে তাই বলে বেড়ায়, এমন হওয়া, এমন বলা তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। শোনা কথা যাচাই বাছাই না করে আমি কথা বলে দিলাম, তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাবো। আবার আরেক হাদিসে আছে যে ব্যক্তি এই দিন সম্পর্কে কোনো কথা বলতে না জানে, তাহলে সে যেন তার স্থানকে জাহান্নাম তার স্থান বানিয়ে দেয়। এজন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো, আমাদের যারা আমাদের দিনের জন্য ক্ষতি না হয়। আল্লাহ আমাদের সবাইকে আজকে যে আলোচনা করা হলো, এই আলোচনা থেকে
যা বুঝে আসলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই দিনটাকে দিনের মতো করে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি আমাদের মসজিদের গতকাল রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। আমাদের মসজিদের অনেক ইতিহাস আমরা সবাই জানি। 1 বছর প্রায় হয়ে গেল। আপনাদের দান, আপনাদের শ্রম, আপনাদের সবকিছু পরামর্শ সবকিছু দিয়েই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। সবাই যেহেতু আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবাই একটু আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রেজিস্ট্রি হয়ে গেছে মানে আমরা এই বছর রমজান মাসে এটা করতে পারবে। আমাদের আগ্রহী নাই, কোনো বাধা নাই, দিনের যে কোনো কাজ আমরা এখানে করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন। আপনাদের শ্রম, আপনাদের মধ্যে অনেক বড় বড় ব্যক্তি যারা সামনে আসেন না, কিন্তু তাদের অবদানে আজকে আমাদের সামনে এত বড় প্রতিষ্ঠান। এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করবো। আমাদের মসজিদে রেজিস্ট্রি হয়ে গিয়েছে, আমাদের মসজিদ সমিতির পক্ষ থেকে কথা বলবে অল্প কিছুক্ষণ, সবাই মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ।